হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন বেলাল। বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো ছিলেন। কালো থাকার পরে অন্য সাহাবীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছিল, হুজুর আপনার মজলিসে অনেক দূর দূর ইরাক, ইরান এসব জায়গা থেকে বড় বড় রাজাবাদশারা আপনার কাছে আসে। ওরা বেলাল কালো, আর তাছাড়া আশহাদু বলে একটু বাইজে। এর চেয়ে ভালো বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আপনি একটু বদলায় অন্য একজন সাহাবীরা আজান দিতে বলেন, যে তোমরা যা ভালো মনে করো। ঠিক আছে বেলাল, তুমি ফজরের আজানটা দিও না, আরেক সাহাবী দিও। তো ওই দিন আর ফজরের আজান বেলাল দেয় না, বেলাল কাঁদতেছে। আর ওই দিন ফজরের আজান অন্য এক সাহাবী দিছে। কিন্তু আজান দেওয়ার পরে সুবহে সাদিক হয় না, ফজরের নামাজ পড়ার ওয়াক্ত হয় না, আরেকজনে দিছে। তো এভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা বলছে, কী ব্যাপার তোমরা আজান দাও নাই? হ্যাঁ আজান দিছি হুজুর, কিন্তু সুবহে সাদিক হচ্ছে না। কিন্তু তখন জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে আসলেন যে হুজুর, যেই পর্যন্ত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান না দিবে সেই পর্যন্ত আল্লাহ পাকের আরশে আজিমে আজান পৌঁছাবে না, এবং কি সুবহ সাদিকও হবে না, আপনারা নামাজ পড়তে পারবেন না। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বেলাল আজান দাও। এই কারণে বেলায় উঠো বেলাল মিনারাতে, সময় গয়ে যায়, আজান দেগো মধুর সুরে, শুনবার মনে চায়। তো দেখেন বেলাল কালো হওয়ার পরে তো আল্লাহর মনোনীত, আর বেলালের আজান অনেক দূরে যায়, আল্লাহর আরশে আজিমে পৌঁছায়, আল্লাহ সুবহে সাদিক করেন। আমিন।